Dear students, I think all of you are well. The first day I have discussed with you Memory in Marble, the first part. Today I discuss with you the second part of this chapter, and I will finish this chapter today. Be patient, Torun. Let me finish the whole story. মানে তুমি ধৈর্য হও, দাদু বলছি তুমি ধৈর্য ধরো এবং এই গল্পটা শেষ করতে হবে। সেট ইজ গ্র্যান্ডফাদার অল রাইট সেট বল ঠিক আছে। যেমন ধরো আমরা পড়াশোনা দুটোভাবে শিখি, একটা হচ্ছে এই গল্পটা পড়বো, পড়ে জানবো, কিছু নম্বর পাবো, এই একটা শিক্ষা। আর প্রত্যেকটা ওয়ার্ডে কিছু শিক্ষা যেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। যেমন ধরো বি পেশেন্ট, ধৈর্যশীল হবে। যেমন আমাদের জীবনে চলার পথে আমাদের ধৈর্যশীল হতে হবে। বিকজ ইউ সি দ্য প্রেজেন্ট টাইম উই আর পাসিং এ ভেরি হার্ড অ্যান্ড টাফ টাইম, and in this time we have to be patient ourselves. যেহেতু ধৈর্যশীল হতে হবে, আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে সিচুয়েশনটা কোন দিকে যায়, কি যায়, এই দিকটা ব্যাপারে আমাদের ঠিক রাখতে হবে। সেই জন্য ধৈর্য হতে হবে। যখন সে অধৈর্য আছে, আমার স্বাভাবিক ছোটো ছিল একটু অধৈর্য হবেই। তখন তাদের বলছি দেখো আগে তুমি পুরো গল্পটা আমাকে বলতে দাও। তখন বলছি ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। দেখো গল্পটা তোমাকে বলি এবার। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। যে প্রিন্স খুররামের কথা তোমাকে বলেছিলাম আগের দিনে, সেই প্রিন্স খুররাম হলো পরে শাহজাহান নাম হলো। হি বিকাম দেওয়া প্রত্যেকের একটা করে ডাক নাম ছিল তো, তাহলে পরে তার নাম হয়ে গেল শাহজাহান, সম্রাট হয়ে গেল। হি বিকাম দ্য এম্পারার অন দ্য ইয়ার 1628, 1628 খ্রিস্টাব্দে তিনি হয়ে গেলেন, সম্রাট হলেন। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার নেমড অ্যাজ মুমতাজ মহল। আরজুমান বানু বেগম যে পারস্যের সুন্দরী মহিলা, যাকে মিনা বাজারে দেখেছিল খুররাম এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছিল। এবং মুগ্ধ হওয়ার পর সে বলেছিল তার বাবাকে যে আমি তাকে বিয়ে করবো। 5 বছর কথা বিয়েও হয়েছিল। এবং সেই যে আরজুমান বানু বেগম, তার পরে নাম হলো মমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম অফ মমতাজ মহল মিনস? বাবা দাদু ওই মমতাজ মহল মানেটা কি জিজ্ঞেস করলো। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে সুন্দর জিনিস, মানে ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, মানে বড় মুকুট, সবচেয়ে উজ্জ্বলতম মুকুট। অ্যান্সার দ্য অ্যান্টিস গ্র্যান্ডফাদার, মানে ভেরি বিউটিফুল নেম। দেন হি কন্টিনিউ উইথ হিজ টেল। তারপরে উনি গল্পটা বললেন, শোনো। when মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মৃত্যু শয্যায় মুমতাজ শায়িত, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট, এবং তখন তার স্ত্রী তাকে অনুরোধ করে বলেছিল যে দেখো তুমি তো আমাকে অত্যন্ত ভালোবাসো এবং তুমি প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসো, কাজেই তুমি আবার একটা অনুরোধ রাখবে, হ্যাঁ, যে তুমি আর বিয়ে করো না। এবং সে বলেছিল যে না, মানে মানে এত ভালোবাসা তাকে বলো না, আমি আর কোনদিন বিয়ে করবো না। হি অলসো প্রমিসড দ্যাট হি উড নট, এবং সে বলেছিল প্রমিসড দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মাসুলিয়াম ওভার হার গ্রেভ। ওই তোমার কবরের উপরে আমি সুন্দর একটা সমাধি তৈরি করব। তাহলে জিজ্ঞেস করতে হবে দাদু হোয়াট ইজ দ্য মাসুলিয়াম? গ্র্যান্ডফাদার আস্কস তরুণ ইন সারপ্রাইজ। মাসুলিয়ামটা কি জিনিস জানে না? ও এ মাসুলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু দি হাউস, টু হাউস দ্য ডে, মানে কোনো মৃত মানুষের উপরে যে সমাধি, যে মন্দির তৈরি হয়। যেমন দেখবে আমাদের কেউ মারা গেলে গ্রামে, বা আমাদের কেউ মারা গেলে আমরা কী করি, যেখানে জায়গা সেখানে একটা তুলসী মন্দির করে দিল, ঠিক বললাম আমি একটা সুন্দর মন্দির তৈরি করি সে, এবং বলবে একটা বিল্ডিং তৈরি করি। সে গ্র্যান্ডফাদার অ্যাকর্ডিং টু দ্য লিগেন্ডস মানে কি গল্প অনুযায়ী, কথোপকথা অনুযায়ী, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু বন্ড ফর 2 years। 2 বছর ধরে সবসময় এত আঘাত পেয়েছিল, এত দুঃখ পেয়েছিল, 2 বছর ধরে কোনো মানে শোকসভা। লেটার শাহজাহান started to build the world's most beautiful monuments besides the river Jamuna in the memory of his beloved wife, এবং তার প্রিয়তমা পত্নীর উদ্দেশ্যে যমুনা নদীর তীরে আগ্রাতে তিনি একটা মনুমেন্ট তৈরি করার সিদ্ধান্ত নিলেন। এবং যেটা লেগেছিল it took 12 years, 20,000 ওয়ার্কার্স, 22 বছর, 22,000 শ্রমিক এই বিল্ড দ্য মনুমেন্টস, এই সুন্দর যে অপূর্ব কীর্তিটি তাজমহল তৈরি করেছে। দ্য তাজমহল ওয়াজ বিল্ড, ইট টুক 22 years, 22 বছর, 22,000 শ্রমিক,
টু বিল্ড দ্য মনুমেন্ট, এটা তৈরি করতে লেগেছে। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট, পুরো সাদা মার্বেল, হোয়াইট মার্বেল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, পুরো এশিয়া আমাদের সমস্ত বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যেখানে পাওয়া যায় সেখান থেকে এই সাদা মার্বেলটা সংগ্রহ করা আছে। When শাহজাহান died in 1666, 1666 খ্রিস্টাব্দে যখন শাহজাহান মারা গেল, his body was placed next to the grave of মমতাজ মহল। মমতাজ মহলের যে সমাধি তার পাশেই শাহজাহানের সমাধি রাখা হয়। এবং it is now considered to be one among the 7 wonders of the world। এই জন্য এটাকে এখন পৃথিবীর সপ্তম আশ্চর্য, দেখলে মানুষ অভিভূত হয়ে যাবে বলা। রবীন্দ্রনাথ তো এই তাজমহল দেখেই তো অবাক হয়ে গেছিলেন, তিনি বললেন, কবিতাই বলে ফেললেন, তার কবিতার মধ্যে বিশ্বকবি বললেন, এই তাজমহলের পাথর দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাজিয়েছে শাহজাহান। অপূর্ব কবিতা, এইটির মধ্যে তিনি তাজমহলের ব্যাখ্যা করেছিলেন। এবং গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, থামলেন। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, আজ অনেক কিছু তোমাকে বললাম তাজমহল সম্পর্কে। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার পক্ষে যথেষ্ট? ও ইয়েস নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন তাজমহল। ঠিক আছে দাদু, আমি এবারে তাজমহল সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে গেল, এরপর আমি এটা তাজমহল সম্পর্কে সুন্দর একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। সে তরুণ হ্যাপি, দাদুর কাছে তাজমহলের এই গল্পটা শুনে তরুণ অনেকটা সমৃদ্ধ হলো জ্ঞানের দিক দিয়ে। এবং সে দাদুকে বললো, দাদু তুমি যেভাবে আমাকে গল্পটা বললে আমার আর কোনো প্রশ্ন রইল না, আমি সুন্দরভাবে এই গল্পটা এখানে লিখতে পারবো। তার ধারণাটা তাজমহল সম্পর্কে ক্লিয়ার হলো। ঠিক আছে, তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপরে ধরো তোমাকে একটু তোমাদের অ্যাক্টিভিটি পার্টটা একটু বলে দিই। প্রথমে যে অ্যাক্টিভিটি 1, 2 যেটা আছে এগুলো তো বইয়ের ব্যাপার, যেটা মোস্ট তোমাদের আমি এই কাজে লাগবে, যেটা আমি যেমন ধরো প্রেজেন্ট পাস্ট টেন্স যেগুলো, যেমন টেল এর পাস্ট টেন্স হচ্ছে টোল্ড, স্মাইল প্রেজেন্ট টেন্স এর পাস্ট টেন্স হচ্ছে স্মাইল্ড। যেমন ক্যাচের পাস্ট টেন্স হচ্ছে কট। ঠিক আছে, গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, আর ওয়ান্ট প্রেজেন্ট টেন্স এর পাস্ট টেন্স হবে ওয়ান্টেড। এইটা হচ্ছে অ্যাক্টিভিটি 4। আচ্ছা, অ্যাক্টিভিটি 5 একটু তোমাদের আলোচনা করি, যেহেতু আমি আর্টিকেল এবং প্রিপোজিশনে আমি একটা ক্লাস নিয়েছি। এইটা হচ্ছে অ্যাক্টিভিটি 5 পুরো প্রিপোজিশনের উপরে। মাই ওপেন অ্যাট পেজ 51, 51 পাতা তোমরা করলো। দেখো, মাই আঙ্কেল ভিজিটেড আস অন 5th এপ্রিল। অন ডেট বোঝাচ্ছে, অন বোঝালো, অন বসছে। তাহলে এটা প্রথমে দেখো করে দেওয়া আছে, তারপরটা বলে দিই। দেখো, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক। তাহলে টিফিনের সময় তাহলে একটা টাইম পিরিয়ড ধরে হয়, ডিউরিং দ্য টিফিন ব্রেক হলো। তারপরে মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড, কি হবে? অ্যাট 9 ইন ইংল্যান্ড। বড় জায়গা তো, বড় জায়গা হলে কি বসে? ইন বসে, ছোট হলে অ্যাট বসে। দ্য টেল ড্যাশ এ মাঙ্কি ইজ লং, দ্য টেল অফ এ মাঙ্কি, বাঁদরের লেজটা লম্বা। অফ দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল, টেবিলের নিচে, টেবিল আন্ডার দ্য টেবিল। মিসেস দাস ব্রট সুইটস ড্যাশ দ্য চিলড্রেন, কার জন্য ছিল? ছেলেদের জন্য, ফর দ্য চিলড্রেন। রাহুল কেম ড্যাশ মাই হাউস, রাহুল কেম ইন মাই হাউস দিস মর্নিং, এই সকালে আমার বাড়িতে কেম টু, রাহুল কেম টু টু মাই হাউস দিস মর্নিং, টু বসলি এটা। তাহলে এই প্রিপোজিশন অ্যাক্টিভিটি 5টা আলোচনা করা হয়ে গেল। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা আর কোনো প্রশ্ন থাকছে না। অ্যাক্টিভিটি 6টা তোমরা পরে হোমওয়ার্ক করবে। যেমন দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, বলে দিচ্ছি, ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ দ্য আর্কিটেক্ট। তাহলে এই যে অ্যাক্টিভিটি 6 যেটা তোমাদের আমি বললাম, তাহলে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন আর্কিটেক্ট, এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, আই এম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান। তাহলে এখানে কি হবে? আর্টিকেল কি বসবে? আই ভাবে আছে, অ্যান ইন্ডিয়ান। তাহলে অ্যাক্টিভিটি 6টাও আলোচনা করা হয়ে গেল। ঠিক আছে, আজকে তোমাদের আমি এই পর্যন্তই পড়ালাম। আর এগুলো তোমরা অ্যাক্টিভিটিগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমি তো আগের দিন আবার বলে দিই তোমাদের, যেটা আমি ওয়ার্ড মিনিংগুলো বলে দিয়েছিলাম, যেটা আজকে তোমাদের পাঠে কাজে লাগবে, সেই ওয়ার্ড মিনিংগুলো সম্পর্কে তোমাদের একটু বলে দিই। যেমন ধরো এখানে মিটিং মানে যে সাক্ষাৎ, পেশেন্ট মানে ধৈর্যশীল, যেটা বললাম, বি পেশেন্ট। মাসুলিয়া মানে সমাধি, গ্রেভ মানে হচ্ছে কবর, রেগেন্স মানে লোককথা, কোর্ট মানে রাজদরবার, মন মানে শোক পালন,
মেমারি মানে স্মৃতি, এম্পারার মানে সম্রাট, ব্রাইটেস্ট মানে চমকদার, ক্রাউন মানে হচ্ছে মুকুট, ডেথ বেড মানে মৃত্যু সজ্জা, নেক্সট টু দি গ্রেভ মানে কবরের পাশে, 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর 7 আশ্চর্য, তার মধ্যে একটা আশ্চর্য হচ্ছে আমাদের এই তাজমহল। তাহলে আজকে তোমাদের এইটুকুই পড়ানো হলো। আবার একটি কথা বলি তোমাদের জ্ঞাতার্থে এবং তোমাদের সুবিধার্থে, স্টে হোম, স্টে সেফ। তোমরা সবাই বাড়িতে থাকো, বাড়িতেই পড়াশোনা করো, ভালোভাবে থাকো এবং হাত ধোবে খাওয়ার আগে, ঠিক আছে? সাবধানে থাকবে। পরের দিন আমি আবার পরের লেসনটা তোমাদের পড়াবো, ঠিক আছে? আজকে তাহলে এখানেই পাঠ আমার শেষ হচ্ছে। থ্যাংক ইউ অল।